তো ওটা তো ম্যারিনেশন হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যানে এরকম অল্প তেল গরম করতে দেবে। আর তোমাদের বলেছিলাম যে ঠিক এটা করার আগে অল্প একটু ছাতু মেশাবো, তো সেটাই মিশিয়ে নিলাম। এখানে আমি ওই 2-3 চামচ মতন ছাতু ভালো করে মাংসটার সঙ্গে মাখিয়ে নিয়েছি। তো এটা ভালোভাবে মাখাতে হবে, বেশ খানিকক্ষণ এটা এইভাবে মাখিয়ে নেবে যাতে ছাতুটা মশলার সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায়। তো এবার এই তেলের মধ্যে মাংসগুলো একটা একটা করে দিয়ে দেবো। আমি লেগ পিসগুলো দেখালাম না, কেন সেগুলো করতে একটু টাইম লাগে। দিয়ে এটা ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট কম আঁচে এটা রাখতে হবে। 10 থেকে 12 মিনিট পর আমি দেখো এটাও তুলে দিচ্ছি। এইভাবে দু পিঠ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে মানে এটা ভেতর থেকে একদম নরম হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। এবার বাড়িতে আমাদের যে রুটি সেঁকার জাল থাকে, বা দেখো আমি একটা এরকম জালে করি, তোমাদের যদি এরকম থাকে এতেও করতে পারো। আগুনে ঝলসিয়ে যে পদ্ধতি, এতেই কিন্তু অথেন্টিক টেস্ট আর ফ্লেভারটা আসে। তাই এইভাবেই করার চেষ্টা করো তোমরা, এটা খেতে খুব ভালো হয়। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠে বাটার ব্রাশ করে দেবে, দিয়ে সেটা আবার উল্টে দিয়ে আবার উল্টো দিকটা একটু বাটার ব্রাশ করে দেবে। তো এইভাবেই করবে। আর এটা হয়ে গেলে তোমরা ওপর থেকে চাট মশলা, লেবুর রস, পাতিলেবুর রস আর তার সঙ্গে স্যালাড, আর যদি পারো তাহলে টক দই, রসুন আর পুদিনা পাতা একসঙ্গে বেটে একটা চাটনি বানিয়ে নিতে পারো।